আছে না এরকম দিলেন আর ওই মাথা দিয়ে গুপ করে টান দিয়ে নিয়ে গেল, তারপর কি হবে? কি হয়েছে? অপরিচিত একটা ঢুকে পড়লে তখন কি হবে? আগামাথা দিলে সমস্যা নাই, আমার পলিসি আলাদা। হ্যাঁ বলে কিছু না। বন উপকূল থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আশা করি ভালো আছেন। আমরা গেল কয়েকদিন ধরে ঘুরছি সুন্দরবন উপকূল ঘেঁষা লোকালয় ধরে। মাঝে মাঝে কোনো খালে মাছ ধরছি, কখনো ঘেরে মাছ ধরছি, কখনো নিতান্তই শুয়ে বসে সময় কাটাচ্ছি, গল্প দিচ্ছি, আড্ডা চলছে ক্যারাম খেলা। তো এভাবেই গত কয়েকদিন ধরেই আমরা ঘুরে বেড়াচ্ছি বন উপকূলে। এখানকার মানুষদের এখন খুবই অলস সময় কাটছে, কারণ সুন্দরবন বন্ধ। আমরা ঢাংমারি খালে রয়েছি, দুপুর গড়িয়ে গেলে একটি ঘেরে মাছ ধরেছি। এখন সন্ধে নামছে, চারপাশ অন্ধকার করে। ওরে উজান ঠেলতেছে। ভরা অমাবস্যা, তাই এখনকার জোয়ার ভাটার চাপ একেবারেই অন্যরকম। এদিকে ভাটায় আমাদের ট্রলারটি কাদায় আটকে আছে, চেষ্টা চলছে বের করার। ভাই ঘুরলি দিবেন তো? এই যে পিছনে উজান ঠেলতেছে দেখেন। খুব খাটতেছে। খাটনি আর কি শিখতেছি। হ্যাঁ, খাটাখাটনি ছাড়া গেছে। নৌকায় বাবু সেজে বসে থাকে, সাদা একটা লুঙ্গি পরে। সাদা লুঙ্গি পরাই আছে। হ্যাঁ সেটাই তো বললাম, সাদা লুঙ্গি পরে। বাবা এই ইঞ্জিন পরে ছাড়ো। ইঞ্জিন দরকার নেই, আমরা তো এইভাবে চালাইলে তেল বাঁচাচ্ছে কিছু। হ্যাঁ তেল বাঁচতেছে বলে শুধু না, এই খুব ভালো লাগতেছে, দারুণ সুন্দর শব্দ নাই। হ্যাঁ এই এক ভাগ ঘুরলেই তো ওই ফরেস্ট অফিস, ওই পর্যন্ত যাই। ভাটার স্রোতে ভালো এগুচ্ছিলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভাটা শেষ হলো, পানি থামলো, আবার জোয়ার শুরু হলো। মানে এখন উজান, তাই আমাদের ট্রলারের ইঞ্জিন চালু করতেই হলো। এদিক সেদিক ঘোরাফেরা করব। ও তাদের খেয়া না, এটা হচ্ছে ঘাগড়ামারি। এটা চর নাকি? না না, আচ্ছা আচ্ছা। অন্ধকার সন্ধ্যা, মানে অমাবস্যার সন্ধ্যা। আমরা ঘাগড়ামারি হয়ে সোজা গিয়ে নোঙর করলাম খ্রিস্টান পাড়ায়। হ্যাঁ বইটাও বানিয়ে নিচ্ছি আমরা তাকে দিয়ে। হ্যাঁ সুযোগ পাইছি না ভাই। হ্যাঁ যখন যে যা ট্রেতে পায় পাইছি, যখন কাম ছেড়ে। জোয়ার হচ্ছে না, কাদা ভেঙে উঠে পড়লাম। সামনে যে দোকানটি দেখছেন সেখানে আজকে তুমুল আড্ডা বসবে, ক্যারাম খেলা হবে, চা খাওয়া হবে, গল্প হবে বন উপকূলের মানুষদের সাথে। আপনারা এখানকার বেশিরভাগ মানুষদেরই কম বেশি চেনেন। আমি একজন নতুন পার্টনার পাইছি খেলার, তাকে নিয়ে খেলবো আজকে। আপনি হলেন বিপক্ষে আমার। বাবা ক্যারাম খেলায় মোটেই পারদর্শী নই আমি, তারপরেও এখানে আসি ঘুরে ফিরে, কারণ এখানকার মানুষদের সাথে আমার বেশ জমে, আড্ডা জমে, গল্প জমে। এখন কি এইখান থেকে এইটা আছে, এই চাপটা মারে, ওই চাপটা লাগাবেন একবারে স্টেপ ওদিকে যাবে, সেরকম মাছটা হবে। আমরা চাপে লাগা মারেন হবে। ভালোই ভাই এবার কি আছে? হ্যাঁ গেছে। এটা কেউ তুই গালাটা হয় না। এরপরে আগেই মেরে দিচ্ছি। তিনটে বছর বাড়ি দি। আরে কালাটা দুধ ধরা না, এই মাছটা হবে। মারেন এই যাবে তো। একদিকে আমি আর সাকিব, আর অন্যদিকে আমাদের বেলায়েত সর্দার আর আলম ভাই, শক্ত প্রতিদ্বন্দ্বী।
আরে গেছে গেছে গেছে। আহা আদম ভাই, আমার গুড়িটা নষ্ট করলেন আপনি। এই পকেট ভাই, এই পকেট না 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 না, এই পকেট বাড়ি দেন, স্ট্রাইক ওয়ানি যায় ছাড়াই যাবে। আরে বাবা, ইজি খেলা লাগে ভাই। বাড়ি দিয়ে যাও। আরে বাবা, কয়টা গুটি পড়ে? এটা কোনো খেলা হলো? প্রথম গেম আমরা হেরে গেলাম, এরপর নতুন করে খেলা শুরু হলো। এবারে আমাদের প্রতিপক্ষ আরো কঠিন। গেছে অনেকগুলো গেছে, শুধু যায় নাই। সাদা গেল না কতগুলো? এই খেলা হচ্ছে, এইগুলো আপনাদের খেলা। সুন্দরবন উপকূলে কিংবা সাগরকূলের প্রায় প্রতিটি এলাকায় সময় কাটানোর জন্য ক্যারাম বোর্ড খুবই জনপ্রিয় একটি খেলা। একটানা প্রায় 4-5 ঘন্টা আমরা এখানেই ছিলাম। দারুণ খেলা হলো, আড্ডা হলো। একই সাথে এখানে বসে থাকা ছাড়া উপায় ছিল না, কারণ মাঝখানে তুমুল ঝড় বৃষ্টি হয়েছে। তো ঝড় বৃষ্টি শেষ হয়েছে, আকাশ পরিষ্কার হয়েছে, ওদিকে জোয়ার এসছে। আমরা রওনা দিচ্ছি। ঠিক আছে। ঢাংমারি খাল তখন জোয়ারে প্রায় পূর্ণ। ঘাটে এসে দেখি বেশ কিছু মানুষ, বিশেষ করে নারীরা ঘাটে দাঁড়িয়ে আছেন, টর্চ দিয়ে কিছু একটা খোঁজাখুঁজি করছেন। আবার কুমির টুমির না আসে? কুমির তো আছে, আছে না? হ্যাঁ, কুমির তো আছে। তাহলে কুমির থাকলে এটা চলে গেল। কাঠের খুব সংকট, লাকড়ির খুব সংকট। এই লাইট দেন, টার্গেট মিস হয়ে গেছে। খোটা শুরু করেছেন, এই কাঠ এরম দিলেন আর ওই মাথা দিয়ে গুপ করে টান দিয়ে নিয়ে গেল। তারপর কি হবে? শোনেন, ওই আমরা বাসের সময় আমি নেমে কাঠ খুঁটি, পরিচিত হয়ে গেছে, বুঝছেন? কি হয়েছে? পরিচিত হয়ে গেছে না কুমির। মাঝে মাঝে মনে SMS ও করে। জয়েরও কিন্তু পরিচিত ছিল, বিঞ্জামিনেরও পরিচিত ছিল। জি না, তাই বলে হচ্ছে সময় নেবে, তার আগে লাভ না, এখন পরিচিত তো অপরিচিত একটা ঢুকে পড়লে তখন কি হবে? এরে মেরে নিচ্ছে, আর ও তো খালি নাকটা জাগায় দিয়ে আসবে। এই রত্তিছে, এই তুলতিছে। এই বুলাকের কান্দা আসে না, আসে না এদিকে। আল্লাহ, ওর জায়গা চলছে মনে করে। ওই দিক দিয়ে না? যাক, চলেন। যতবার এই নদীতে আইছে মাছ বরাবর গেছে। না বুঝছি, কিন্তু রিস্ক অনেক। ঝুঁকিটাকে খুব হালকাভাবে দেখে এখানকার মানুষেরা। দেখেন, এই খালে কিন্তু বারবার কুমিরের আক্রমণ হয়, এবং ভরা জোয়ারের সময় কুমিরগুলো একদম তীরের কাছে চলে আসে। সবাইকে সতর্ক থাকতে বলি, কিন্তু ঘুরে ফিরে আবারও দেখি মানুষেরা ঝুঁকি নিয়েই তাদের জীবনযাপন করছেন। এই আসেন সবাই, আব্দুল ভাই উঠছেন? যাচ্ছি, ওরা আসে না? জুয়েল আসো। সাকিব চলেন ভাই। পানি দিব কি জন্য? আপনার এই হাত ম্যাজিক দিয়ে লোড। ও তাতে কই, আমাদের তো নাই। ওঠো। এটা কিন্তু আমাদের দুঃসময়ের সব। আইদুল ভাই এটা নেন না। হ্যাঁ, ও বন্ধ করেন। সবাই ঝুঁকি নিলেও আমরা ঝুঁকি নিতে রাজি না। তাই ভরা জোয়ার হলেও কাদা ভেঙেই ট্রলারে উঠেছি, পানিতে পা নামাইনি। আমাদের সবশেষ যাত্রী, মানে ট্রলারের সবশেষ যাত্রী জুয়েল ট্রলার ঠেলে ভাসিয়ে দিলেন। এরপর রওনা দিচ্ছি আমরা ঢাংমারির এই খ্রিস্টান পাড়া থেকে সোজা চলে যাচ্ছি বনবিবির দিকে। খেললো সাকিব, ওরে বাবা,
ব্যাগে দেন। এই লোকজনকে এখন বাড়ি যাবে নাকি? আপনি জোয়ার ধরেই আমরা রওনা দিয়েছি, তাই যেতে খুব একটা সময় লাগলো না, কিন্তু রাতে প্রচুর বৃষ্টি হলো। আমরা ভেবেছিলাম যে ট্রলারেই থাকবো, রান্নাবান্না করব, খাওয়া দাওয়া করব, কিন্তু সেখান থেকে আমাদের বাধ্য হয়ে উঠে যেতে হলো। আমরা বনবিবিতে ছিলাম রাত্রে, সেখানেই রান্নাবান্না খাওয়া দাওয়া হলো। রাতে ঘুমিয়ে পড়লাম খুব তাড়াতাড়ি, কারণ সবাই ভীষণ ক্লান্ত। যখন ঘুম ভাঙলো তখন চারপাশটা পরিষ্কার, ঢাংমারি খাল প্রতিদিনের মতোই ব্যস্ত এখানকার মানুষদের চলাচলে, পদচারণায়। কাঁকড়ার নৌকা মনে হচ্ছে। ভোর থেকেই আসলে শুরু হয় মাছ ধরার কাজ কারবার। এখানকার বেশ কিছু কাঁকড়া শিকারী রয়েছেন যারা এই নদী, খাল এবং কুল ধরে দাউন পাতেন। অনেকেই নেট জাল নিয়ে নেমে পড়েন মাছের পোনা, চিংড়ির পোনার বা রেণু ধরার জন্য। আর ঝাঁকি জাল নিয়ে যারা নামেন তারা ধরেন চিংড়ি মাছ সহ নানা জাতের খাওয়ার মাছ। সকালবেলা যে প্রচুর মাছ পাইছি আমরা। আপনি কি কান মাগুর পাইছেন আজকে? এই যে আমরা ঘুম থেকে ওঠার আগেই সেলিম ভাই নেমে পড়েছিলেন। খালের পাশ দিয়ে ঝাঁকি জাল খেয়াও দিয়ে বেশ কিছু মাছ ধরেছেন তিনি। আজকে তার ধরা মাছগুলো আমরা খাবো, তার আগে একটু দেখে নিব কি কি মাছ পাওয়া গেল আজ। 40টা খেয়ন। ওয়াও, তো অনেক মাছ। দাঁড়ান এই খালে খালে না মুখে, ওই তো ঢাক মার ভিতরে। সর্বনাশ সেলিম ভাই, আচ্ছা, সব তো বৈশাখী চিংড়ি দেখতে। আচ্ছা শোনেন এর নিচের মাছটা একটু তুলে দেন। নিচের মাছটা একটু তুলে দেন। কি কি চিংড়ি এখানে? গোদা আছে, চাকা আছে। গোদা চিংড়ি বিরাট বড়। আর এটা হচ্ছে বৈশাখী, এইটা গোদা। ওরে বাবা, কত সময় লাগছে আপনার এই মাছ? এটা হাইয়েস্ট মনে করেন 30-35 মিনিট। আরে বাস, আরে বাবা রে বাবা। এই কাঁকড়া বিষ না দিলে কি হয় দেখছেন? এই বনের মধ্যে, এই বনের পাশে কি ঝুঁকি। সুন্দরবনের যে নিষেধাজ্ঞার সময় সেটি এখন চলছে, 3 মাসের নিষেধাজ্ঞা, যে কারণে বেকায়দায় এখানকার মানুষেরা উপকূলের পাশ দিয়েই তারা মাছ ধরছেন। যেটি বলছিলাম যে কেউ আবার নেট জাল নিয়ে নামেন ভোরবেলা, মানে ভোরের শেষ ভাটায় কিংবা প্রথম জোয়ারে। চিংড়ি মাছের পোনা, গলদা মাছের পোনা এগুলো ধরে তারা হয়তো দিনের রোজগার করার চেষ্টা করেন, কিন্তু প্রতিটি কাজই এখানে ভীষণ ঝুঁকিপূর্ণ। এছাড়া বন উপকূলের মানুষদের আসলে কিছু করার নেই। অনেকে বিকল্প কর্মসংস্থানের কথা বলেন, কিন্তু এই অঞ্চলের মানুষদের আসলে বিকল্প তেমন কিছু করারও নেই। কিছু করতে হলে তাদের এলাকা ছাড়তে হবে, কিন্তু এখানকার মানুষেরা দেশের অন্য কোনো এলাকায় গিয়ে খুব একটা ভালো থাকতে পারেন না। আচ্ছা, তো বৃষ্টি গেল প্রচুর, 2 দিন ভালোই ছিলাম আমরা। ভালো বলতে একটু রোদ উঠলো, আমরা আমাদের সোলারে একটু চার্জ দিতে পারলাম ব্যাটারিতে। এখন আবার ওই যে দেখেন মেঘ সাগরের দিকে, একদম মানে ভয়ঙ্কর রকমের মেঘ জমতেছে। আজকে বৃষ্টি হবেই মনে হচ্ছে। আর বৃষ্টি হলে তো সমস্যা নেই, কিন্তু এই বৃষ্টি চলে 2-3 দিন একটানা চলে। সপ্তাহ জুড়ে বৃষ্টি পড়লেও এখানকার মানুষদের তেমন একটা অসুবিধা হয় না, সব কিছুই চলে মোটামুটি ঠিকঠাক। তবে তারা চিন্তিত, বেশ কিছু পূর্বাভাস তারা পাচ্ছেন যে এবার নাকি বড় বন্যা হবে। মানে পাতা উল্টায় গেছে, মানে কি বন্যা হতে পারে না? না, বাতাস, রোদ, বৃষ্টি হিসেবে তো উল্টাবে। সব গাছের পাতা তো উল্টায়নি। ওইটা ঠিক হয়ে গেছে, ওপারেরটা ঠিক হয়ে গেছে। মানে এবছর বন্যা হতে পারে এদিকে। আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করছি। ওদিকে এখানকার মানুষেরা তারা গোছগাছ করে ঘরে ঢুকছেন, কারণ সামনে লম্বা বৃষ্টিপাত আছে। এদিকে আমাদের সেলিম ভাই রাতের বেলা ছৈলা ফুল কেটে রেখেছিলেন মধু খাওয়াবেন বলে। কি ডালা সাজায় কি যেন একটা আনতেছে সেলিম ভাই, দেখতেছি।
আসেন 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 আসেন। এই যে বিলাল ভাই দেখছেন, শেখেন শেখেন, এই যে দেখেন আপনি আপনি সে পারে তো। আপনি পুরাটা ধরে কাদা মাখান, আর সে হচ্ছে গাছের ফুলের গোড়ায় গোড়ায় কাদা। দেখেন, দেখেছেন দেখেছেন দেখেছেন, এই যে এটা আমরা খাইছি হুম নাকি, দেখেন ভাই অত লাগে না, এই যে দিয়া যায় আগামাথা দিলে আগামাথা দিলেও সমস্যা নাই। ভালো হয় হ্যাঁ। পিঁপড়াটা দৌড়ায় না, একটু পানি থাকলো। এই পিঁপড়ায় খেয়ে ফেলে, ও দাদু ওই পিঁপড়ায় খেয়ে ফেলতেছে। দেখছেন, আমার হুম, তার পলিসি সে- আলাদা। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে সে আরে তো খাটবে না বলে এই কাম করেছে। কম খাটার জন্য। হ্যাঁ, না সে তার ব্রেন থাকবে একটু পানি 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 এই এই যে এই গোড়া পর্যন্ত। হ্যাঁ, হ্যাঁ, ল্যাপটা থাকলে বলতে পারি। ওই পানি হ্যাঁ। থেকেও একটা রস। এইটে আর এইটে ভাইয়া খেয়ে ফেলেছে সকালে। একটা একটা খাইছি একটা খাইছি। তাহলে একটা খেয়ে টেস্ট করা লাগবে না যে কি বিপ্লব দাকে দিছি দেখেছেন আমার আন্দাজ কত ভালো। হুম দেখছেন, ছইলা ফুল ফুটে বসে। দেখেন দেখেন দেখেন, সেম রাখেন। কইলা তুমি আমারে কি কইলা? আজকে 30টার উপরে আপনাদের জন্য বসাবো 30টা ওকে, বসানোর সময় আমাদেরকে রাখেন সাথে। হ্যাঁ, আমরা একসাথে বসাবো। সুন্দরবন উপকূলের দারুণ সুন্দর এই ছৈলা ফুলের মধুর কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমরা আবারও সুযোগ পেলে ছৈলার মধু পাতবো আজকে রাতে। আপাতত বিদায় নিব। এই যে এখানেও ছৈলার ফুল আছে, এটা একটা দারুণ পরিবেশ। এইটা কিন্তু দেখে বন উপকূলের জীবন, লবণ জলের জীবন নিয়ে, সুন্দরবনের ঝড় ঝঞ্ঝার জীবন নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি একটার পর একটা পর্ব। এবারের সিজনটি একটু এলোমেলো লাগতে পারে, কারণ এর মাঝে আমরা বেশ কিছু ঝামেলার কাজও করছি, পাশাপাশি বৃষ্টির কারণে কোনো কিছুই ঠিকঠাক মতো করতে পারছি না। তারপরেও যেটুকু যা পারছি তুলে ধরছি আপনাদের সামনে। আপাতত বিদায় নিচ্ছি, কাল আবারও নতুন পর্ব নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই। কি সুন্দর আবহাওয়া, সারাদিন টিপটিপ বৃষ্টি।